দেখুন এদিকে ইটগুলো রয়েছে দেখুন, আর এই একটা ইট দেখুন, ইটের সাইজ দেখছেন? ও ভাই রে ভাই, একটা ইট দেখো। এটি একসময় এখানে যে এই যে চারিদিকে যে ফাঁকা এরিয়াটা দেখতে পাচ্ছেন আমার এই মানে মন্দিরের চারপাশে, এখানে অনেক পুরানো গাছও রয়েছে, এই যে বিশাল বিশাল গাছ। একটা সময় কিন্তু এটা জঙ্গলের মধ্যেই পরিত্যক্ত অবস্থা পড়েছিল এই মন্দিরটি। তো আমরা এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব এটি কে নির্মাণ করেছিল এবং ঠিক কত সালে নির্মাণ হয়েছিল এটি। আমার সাথে আজকের সঙ্গী হয়েছে রফিকুল, আর এটা হচ্ছে নুরুদ্দিন। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি কয়েক শত বছরের পুরানো এক রহস্যের সন্ধানে। পিচ ঢালা রাস্তা পেরিয়ে আমাদের গন্তব্য সুন্দরবনের ঠিক কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় জটার দেউল। দুপাশের সবুজ জঙ্গল আর গ্রাম বাংলার স্নিগ্ধতা আর আমাদের বাইকের গর্জন, সব মিলিয়ে আজকের রাইডটা জাস্ট অসাধারণ হতে চলেছে। অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো। দীর্ঘ পথে রাইড আর রোমাঞ্চ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সেই রহস্যময় জটার দেউল। এর একদম পাদদেশের সামনে তাকাতেই শরীরটা যেন শিউরে উঠছে। আকাশ ছোঁয়া এই প্রাচীন স্থাপত্যটি হাজার বছর ধরে এই নির্জনতায় কিভাবে সগর্বে দাঁড়িয়ে আছে তা ভাবতেই অবাক লাগে। মন্দিরের গেটে যেতেই কয়েকটি সাইনবোর্ড চোখে পড়লো, যেখানে কয়েকটি নিষিদ্ধ বার্তা লেখা ছিল। আর এদিকেই বড় করে লেখা রয়েছে যে কোনো ক্যামেরা এবং ড্রোন অথবা ভিডিও করা নিষেধ রয়েছে। তারপরেও আমরা কর্মকর্তাদের কাছ থেকে পরে পারমিশন নিয়েই ভিতরে ঢুকলাম। এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। কপার প্লেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি 975 খ্রিস্টাব্দে, কারোর মতে 11শো শতাব্দী রাজা জয়চন্দ্র নির্মাণ করেছিলেন। তবে এটি নিয়ে বিতর্ক আছে, অনেকে একে পাল বা সেন যুগের স্থাপত্য বলেন। বন্ধুরা, আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে এখানে মানুষের কোনো চিহ্ন ছিল না। চারিদিকে ছিল সুন্দরবনের বাঘ আর বিষাদর সাপের রাজত্ব, ছিল দুর্ভেদ্য জঙ্গল। সালটা 1874 থেকে 75। ব্রিটিশদের আমলে চাষাবাদের জন্য জমি তৈরি করার জন্য সুন্দরবনের এই গভীর অরণ্য পরিষ্কার করার জন্য কাজ শুরু হয়। কাঠুরে আর শ্রমিকরা যখন বড় বড় গাছ কাটতে কাটতে গভীর জঙ্গলে প্রবেশ করে, হঠাৎ তাদের কুঠারে গিয়ে ধাক্কা খায় এক শক্ত দেওয়ালে। অবাক হয়ে তারা জঙ্গল ছড়াতেই দেখতে পায় মাটির নিচ থেকে আকাশের দিকে উঠে গেছে বিশাল এক ইটের মিনার। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল 100 ফুটের মন্দিরটি শত শত বছর ধরে লতাপাতা আর বড় বড় গাছের শিকড়ে বা জটায় এমন ভাবে ঢাকা ছিল যে বাইরে থেকে বোঝার উপায় ছিল না ভেতরে আস্ত একটা মন্দির আছে। স্থানীয় মানুষরা বলেন মন্দিরের চূড়া থেকে নিচের দিকে বিশাল বড় বড় শিকড় ঝুলত, ঠিক যেন কোনো মহাদেবের জটা। আর সেই থেকেই এই মন্দিরের নাম হয় জটার দেউল। বন্ধুরা, আমরা অবশেষে সেই জটার মন্দিরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনেই সেই মন্দির রয়েছে। আর এই মন্দিরটি এখানে স্থানীয়দের মুখ থেকে জানতে পারলাম এটি 10 থেকে 11 শতাব্দীতে এটি তৈরি করা হয়েছে। এর বিশাল বিশাল উচ্চতা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে আমি জানি না, তবে এর যা উচ্চতা দূর থেকে যেন একটা বিশাল টাওয়ারের মতো। মন্দিরের দেয়ালটা চওড়া দেখো। পর্যন্ত এসছে, একটা ইট সবে পৌঁছেছে। এখন যেতে যেতে গেলে এখন ওইখানে 50টা ইট সরাতে হবে। 10 ফুট বেশি হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখে এই 1000 বছরের পুরানো জটার দেউল দেখতে আসতে চাইছেন তাদের বলে দিই, এখানে আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। যারা ট্রেন বা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন
তারা কলকাতা বা শিয়ালদা থেকে আপনারা ধরবেন লক্ষ্মীকান্তপুর লোকাল। শিয়ালদা থেকে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের পথ। লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমেই স্টেশনের বাইরে থেকেই আপনারা অটো বা টেকার পেয়ে যাবেন রায়দিঘ যাওয়ার জন্য। রায়দিঘে পৌঁছেই সেখান থেকে আবারও অটো বা টোটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন আমাদের এই জটার দেউলে। এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েক হাজার বছর আগেকার সেই পুরানো মন্দির। দেখুন এদিকে ইটগুলো রয়েছে, দেখুন আর এই একটা ইট দেখুন, ইটের সাইজ দেখছেন? ও ভাই রে ভাই, একটা ইট দেখো, ক্যামেরা লেন্সে আসছে না, ধরো তো দেখি, একটা ইট দেখো কত বড়। হ্যাঁ হ্যাঁ, এত বড় ইট কিন্তু শোল আছে। ওটা এটা কত হাত, হাত মাপ হচ্ছে বন্ধুরা। দেখুন ইটের অবস্থা, হ্যাঁ দেখি দেখি পা দেখি, বিশাল ইট তো। এই দেখো ইটের অবস্থা দেখো বন্ধুরা, এই যে কোটের ইট গুলো দেখুন, বিশাল বিশাল ইট। আচ্ছা এখানে এখানে এই যে কাগজগুলো বাঁধা হয়েছে, এগুলো কেন? কাগজগুলো বাঁধানোর কারণ হচ্ছে, এখানে কাগজগুলো বাঁধানোর উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা যদি আমি তোমাকে ভালোবাসি, কোনো মেয়েকে যদি ভালোবাসিনি আর কি, আচ্ছা, যদি ধর আমি তার নাম নিয়ে কাগজের যেগুলো বানলাম, তাহলে আমার আশাটা, মনের আশাটা পূরণ হবে আর কি। সত্যিকার হয় পুরো? সত্যিকারে পূরণ হবে, এটা বিশ্বাস কিন্তু মানুষের। আচ্ছা আচ্ছা, এখানকার স্থানীয় বাসিন্দারা এটা বিশ্বাস করে, তাই তো? বা কোনো মনের আশা নিয়ে যদি এখানে কাগজ বাঁধা যায়, আমি ইচ্ছা। আচ্ছা আচ্ছা, সেই হ্যাঁ হ্যাঁ, মানে ওরা হচ্ছে ওদের ওই দেব দেবীদের কাছে এই একটা আশা মানে বাঁধছে আর কি, যে আমি এই কারণে এটা বাঁধছি যেন আমার আশাটা পূরণ হয়, তাই তো? ও যাই হোক, আমার আশা কি, আমার বিয়ে হয়ে গেছে, আমার আশা কি, আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা এই যে তখনকার সময় এই যে নির্মাণগুলো, এইগুলো তো সম্পূর্ণ ইট দিয়ে তৈরি করা, হ্যাঁ এগুলো ইট দিয়ে তৈরি করা, কিন্তু এখানে কোনো প্লাস্টার নেই, অথচ কত সুন্দরভাবে তৈরি করা। দেখুন পরস্পর একের পর এক ইট সাজিয়ে কিন্তু এই যে ডিজাইন গুলো করেছে, এবং এখানে দেখুন এখনো কিন্তু কিছু কিছু নিদর্শন এখনো রয়েছে। হাতের কাজটা খুব সুন্দর কাজ, কোনো খোঁজ নেই। আচ্ছা আচ্ছা, ওদিকে তো আরো ডিজাইন আছে মনে হয়। এই যে এখনো কিছু কিছু কোনো কিন্তু প্লাস্টারের কোনো ছাপ এখানে নেই, সম্পূর্ণ ইট দিয়েই তৈরি করা এগুলো। ইট তো কেটে কেটে এই ডিজাইন গুলো তৈরি করেছে, দেখুন অসাধারণ সুন্দর। এদিকে কিন্তু রয়েছে দেখুন এখনো কিন্তু কিছু কিছু ঐতিহাসিক নিদর্শন, যে সুন্দর স্থাপনাগুলো এখনো রয়েছে। আর মন্দিরটা কিন্তু একদমই পুরো গোটায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এর এর মাঝখানে অনেক ডিজাইন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কারুকার্য রয়েছে। সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, দেখুন কত সুন্দর লাগছে। ইতিহাসবিদদের মধ্যে এক সময় এখানে সমৃদ্ধ জনপদ ছিল, কিন্তু প্রকৃতির বিপর্যয় বা জলদস্যুদের উৎপাতে মানুষ এলাকা ছেড়ে পালায়। এরপর ধীরে ধীরে সুন্দরবন তার রাজত্ব বিস্তার করে, মন্দিরটিকে নিজের আড়ালে লুকিয়ে ফেলে। এখানে এসে মনে হচ্ছে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। জটার দেউল শুধু একটি মন্দির নয়, এটি বাংলায় হারিয়ে যাওয়া ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন আর রাইটিং পছন্দ করেন, তবে সুন্দরবনের এই মণিমাণিক্যটি আপনার লিস্টে অবশ্যই রাখা উচিত। বন্ধুরা, আজ আমাদের এই 100 বছরের পুরানো ইতিহাসের জটার দেউলের এই নিস্তব্ধতা আর ইতিহাস আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বন্ধুরা, ছোট ভাই এবং বন্ধু হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই পরিশ্রম এবং ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসা আমাকে আরো সাহস জোগায়, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরো এমন সব অজানা রহস্য আর নতুন নতুন রোমাঞ্চ ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, আজকের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাসের এই বিশাল ভান্ডার থেকে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবুও মানুষ মাত্রই ভুল হয়, তাই ভিডিওর মধ্যে যদি কোনো তথ্য বা অন্য কোনো বিষয় ভুলভ্রান্তি হয়ে থাকে, তবে সেটা ছোট ভাই এবং বন্ধু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে।